আসসালামু আলাইকুম। যশোর বোর্ড ২০২৫ সালের এসএসসি গণিত সৃজনশীল অংশের গ বিভাগ ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে ৭ নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা তোমাদের জন্য ৭ নম্বর অঙ্কটি অলরেডি করে রেখেছি যে পিডিএফ আকারে। তো আমরা চলে যাচ্ছি অঙ্কের মূল অংশে। এখন তোমাদের জন্য এটিকে অ্যাডজাস্ট করে নেব। এই যে আমাদের অঙ্কটি খেয়াল করো, যেখানে বলা রয়েছে cot a প্লাস cos a ইকুয়াল এক্স এবং cot a মাইনাস cos a ইকুয়াল ওয়াই, এটা বলা হয়েছে। এবং ক এর একটা মান দেওয়া রয়েছে, tan 5a ইকুয়াল cot 5a হলে a এর মান নির্ণয় করো। খ, প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 এবং ইকুয়াল এক্স ওয়াই। এবং আরেকটা মান আমাদের আছে এক্স বাই ওয়াই ইকুয়াল 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 হলে tan a স্কোয়ার প্লাস হাফ এর মান নির্ণয় করো। তো আমরা ক অংশের অঙ্কে চলে যাব। এটা দিয়ে আমরা এখানে লিখব যে দেওয়া আছে এত, এটা আমরা দিব দেওয়া আছে সমান এত। তো আমরা এখানে দিয়ে tan 5a, আমরা tan এর একটা সূত্র জানি, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এর আলোকে এখানে যেহেতু থিটা না দিয়ে 5 দিয়েছে, তাহলে আমাদের এখানে থিটা যেহেতু উপরে নিচে হয়, এখানেও 5 উপরে নিচে হবে। কটেরও একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। তো এখানে যেহেতু থিটার জায়গায় 5a দিয়েছে, এখানেও কিন্তু 5 এটা উপরে নিচে হবে। এখন এই লাইনে আমরা কি করব, অর্থাৎ এই লাইন থেকে এই নিচের লাইনে আমরা আর গুণন করে নেব। আর গুণন মানে এ 5 এর সাথে এটার গুণ হবে, অর্থাৎ sin 5 এর সাথে। তাহলে sin 5 এর সাথে sin 5 এ গুণ হয়ে আমরা এখানে কি দেব, sin স্কয়ার 5 এ দেব। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এখানে 5 এ আমরা গুণ করছি না কেন? এখানে কিন্তু আমরা থিটা থিটা গুণ করি না। একটা জিনিস তোমরা খেয়াল করো যে থিটা থিটা গুণ করি না, তার মানে এখানে 5 এটা গুণ না হয়ে শুধু 5 হবে। ওকে, ঠিক তেমনি ভাবে এখানে আর গুণন করলে cos 5 এ গুণ করলে আমরা যেটা পাবো সেটা হবে cos স্কয়ার 5 এ। এখানেও ঠিক তেমনি ভাবে থিটা থিটা আমরা যেরকম গুণ করি না, সেহেতু 5 গুণ হবে না, শুধু একটা 5 হবে। এখন খেয়াল করো, এখানে sin 5 এটা sin 5 এ বসবে। এখানে cos স্কয়ারের সূত্র হচ্ছে cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। এখানে থিটার জায়গায় 5 এ, অতএব এখানে 5 এ বসবে। এখন পরবর্তী লাইনে খেয়াল করো, মাইনাস sin স্কয়ার 5 এটা স্থানান্তরিত করলে মাইনাসটা এদিকে এসে প্লাস হয়ে যাবে, যে কারণে sin স্কয়ার 5 একটা, এখানে একটা প্লাসের দুইটা sin স্কয়ার 5 হয়ে যাবে এবং এখানে ইকুয়াল 1। এখন 2টা sin স্কয়ার 5 এর সাথে 2 এর সম্পর্ক হচ্ছে গুণের, এই দিকে আসলে হবে ভাগের এবং নিচে চলে যাবে। তো দ্রুপভাবে আমরা এখানে কি করব, এখানে আমরা বর্গমূল করে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের এখানেও বর্গমূল করব, এখানেও বর্গমূল করব। তো এখানে বর্গমূলে আর স্কয়ারে কাটা যাবে, কাটা গিয়ে এখানে শুধুই থাকবে sin 5 এ। কিন্তু এখানে খেয়াল করো, এখানে 1 এর উপরে বর্গমূল দিলে এটি একই থাকবে এবং 2 এর উপরে বর্গমূল দিলে এটি কিন্তু এই বর্গমূলটা এখানে থেকে যাবে, যে কারণে এখানে বর্গমূলটা রয়ে গেছে এবং 1 এটা অদৃশ্য হয়ে গেছে। একের বর্গমূল 1। এখন খেয়াল করো যে এখানে আমরা এটা পাচ্ছি এবং এটা থেকে কিন্তু আমরা এই লাইনটা পেয়েছি, রুট ওভারটা পেয়েছি। এখন সাইন কত ডিগ্রির মান 1/√2। আমরা জানি সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 আমরা 1/√2 না লিখে আমরা এখানে লিখবো সাইন 45 ডিগ্রি। এবং পরবর্তী লাইনে আমরা সাইনে কাটা দিয়ে এবং 5 ইকুয়াল 45 ডিগ্রি এটা আমরা নিয়ে আসবো। খেয়াল করো, তাহলে আমরা কি নিয়ে আসলাম, আমরা নিয়ে আসলাম হচ্ছে হলো 5 ইকুয়াল 45 ডিগ্রি, তাই তো। এখন 5 এর সাথে এ সম্পর্ক হচ্ছে গুণের, এদিকে আসলে হবে ভাগের, অর্থাৎ 5 দিয়ে আমরা কি করব, 45 ডিগ্রিকে আমরা ভাগ করে ফেলবো। তাহলে 5 নং 45। তাহলে আমাদের এখানে আর কিছুই থাকে না, আমাদের এখানে থাকে হচ্ছে হলো 9। তো আমরা এখানে উত্তরটা হচ্ছে আমাদের 9। আমরা এর মান পাচ্ছি, কত পাচ্ছি, এর মান পাচ্ছি আমরা 9 ডিগ্রি। তার যেহেতু 45 ডিগ্রির উপরে ডিগ্রি রয়েছে, 45 এর উপরে,
এখন আমরা চলে যাব অঙ্কের খ অংশে, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 4 হলে বাম পক্ষ যদি হয় 4 এবং ডান পক্ষ হবে xy। তো আমরা আমাদের এখানে x কত, x হলো cot a প্লাস cos a, y কত, y হলো আমাদের cot a মাইনাস cos a। তো আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি, খেয়াল করো। আমরা এখানে চলে আসব, আসার পরে এখানে আমাদের এই যে দেওয়া আছে দিয়ে আমরা cot a প্লাস cos a উদ্দীপক থেকে নিয়ে আসবো এটা, এবং cot a মাইনাস cos a এটাও আমরা উদ্দীপক থেকে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমাদের এখানে যে বাম পক্ষের আমাদের এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, ওখানে আনফরচুনেটলি স্কয়ারটা উঠে নাই, এই স্কয়ারটা প্রশ্নের মধ্যে উঠে নাই, এখানে এটা হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার। এইটা আমরা লিখবো। লেখার পর এখানে যে এক্সট্রা রয়েছে, খেয়াল করো এখানে যে এক্সট্রা রয়েছে, এক্স এর একটা মানও রয়েছে, মান কত, cot a প্লাস cos a। তো আমরা এখানে এই জায়গায় আমরা এখানে কি লিখবো, cot a প্লাস cos a, যেহেতু উপরে স্কয়ার রয়েছে, এখানে x এর উপরে যেহেতু এখানে স্কয়ারটা রয়েছে, এখানে কিন্তু আমরা স্কয়ারটা দিয়ে দেব, এবং এখানে মাইনাসেরটা মাইনাস। এরপর আমরা কি করব, y রয়েছে, y এর মান কত, y এর মান হলো cot a মাইনাস cos a। এটা আমরা এখানে cot a মাইনাস cos a লিখবো। লেখার পরে y এর উপরে একটা কি রয়েছে, y এর উপরে একটা স্কয়ার রয়েছে। তো আমরা এখানে y এর উপরে স্কয়ারটা দিলাম, এবং পুরো রাশিটার উপরে x স্কয়ার মাইনাস y স্কয়ার পুরো রাশিটার উপরে একটা স্কয়ার রয়েছে, এই যে উপরে এইটা স্কয়ারটা, এই স্কয়ারটা কিন্তু আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা লক্ষ্য করো, আমরা এখানে কিন্তু একটা সূত্র টার্ম পাচ্ছি। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা কি পাই, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এইরকম সূত্র যখন আমরা করি তখন আমরা বীজগণিতের মধ্যে আমরা পাই এটা হচ্ছে 4ab এর সূত্র। তো যেখানে যেহেতু এখানে স্কয়ার রয়েছে, সেহেতু এখানে স্কয়ারটা থাকবে, তাহলে আমরা 4ab এর সূত্র পাচ্ছি। তো আর এই দিকে তো আমাদের কোনো পরিবর্তন নেই, এটা ঠিক যেমনি আছে এমনি আমরা এতটুকু পর্যন্ত বসিয়ে দেবো, এখানে আমাদের কোনো কাজ নেই। এখন আমাদের এই জায়গায় খেয়াল করো, এখানে 4-এর উপরে কিন্তু স্কয়ার রয়েছে, তার মানে দ্যাট মিন 4 4 16। এখন এখানে cot স্কয়ারের জায়গায় এখানে এইখানে রয়েছে cot থিটা, cot a, এখানে আছে স্কয়ার, তাহলে এই দুইটা গুণ করলে হয় cot স্কয়ার a। এবং এখানে cos স্কয়ার আছে, এখানে কিন্তু আমরা স্কয়ারটা আনলে এখানে কিন্তু cos স্কয়ার a হয়। এবং পরবর্তী লাইনে এখানে এতটুকু পর্যন্ত আমাদের 16 cot থিটা একে 16 cot থিটা হয়ে যায়। এবং আমাদের এখানে এই যে এখানে আমাদের cos স্কয়ার a সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a, এবং এখানে আমরা যে একটু আগে বললাম cot স্কয়ার a একে cot স্কয়ার a, এবং এখানে আমরা cot স্কয়ার এবং sin স্কয়ারে আমরা গুণ করলে cot স্কয়ারে sin স্কয়ারে পাচ্ছি। পাওয়ার পরে আমরা এখানে 16 জায়গায় 16 আমাদের এখানে নিচে নামবে, এখানে পুরো রাশিটা আমাদের ঠিক থাকবে, শুধুমাত্র cot স্কয়ারের সূত্রটা আমরা লিখব। cot স্কয়ার থিটার সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। এখানে যেহেতু a রয়েছে থিটার পরিবর্তে, তাহলে আমরা এখানে cot স্কয়ার a সূত্র হচ্ছে cos স্কয়ার a বাই sin স্কয়ার a। আর বাকি অংশ ফুল অংশটা আমাদের এখানে ঠিক আছে। পরবর্তী লাইনে আমরা কি করব, sin স্কয়ারে কাটা দেব। কাটা দেওয়ার ফলে আমাদের এখানে কি থাকে, খেয়াল করো, cot স্কয়ার a এখানে থাকে আমাদের cot স্কয়ার a, মাইনাসের মাইনাসটা বসে যায়, এবং cos স্কয়ারে বসে, আর এখানে আমাদের কিচ্ছু থাকে না, বাকিগুলো অবিকল থাকে, ঠিক থাকে। এখানেও খেয়াল করো, এই জায়গায় যদি এখন আমরা খেয়াল করি, তাহলে আমাদের এইখানে শুধুমাত্র পরিবর্তন হবে, এটা কোনো পরিবর্তন হবে না। এখানে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, যেখানে a সমান হলো cot, b সমান হলো cos, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, cot a প্লাস cos a ইন্টু cot a মাইনাস cos a। ওকে, এখন খেয়াল করো, cot a প্লাস cos এর মান তো x, তাহলে এখানে আমরা cot a প্লাস cos a এটার জন্য আমরা লিখব x, এবং cot a মাইনাস cos a এটার জন্য তো y, তাহলে আমরা এখানে লিখব y, এটা না লিখে। আর এখানে আমাদের 16 তো রয়েছে, তো আমরা এখানে
এক্স ওয়াইটা আমাদের এখানে 16 এক্স ওয়াইটা আমাদের এখানে রয়েছে। এখন যদি আমরা এটাকে কি করি, এখানে 4 দ্বারা আমরা যদি এটাকে 16 দ্বারা ভাগ করি, আমরা এই অংশটাকে যদি আমরা কি করি 16 দ্বারা ভাগ করি, খেয়াল করো 16 এক্স ওয়াই, এটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি 16 16 কাটা যাবে, তাই তো। এখানে কিন্তু নিচে এই যে 4 4 উপরে স্কয়ার, তার মানে কি দ্যাট মিন্স 4 4 16, তখন 16 দ্বারা এটা কাটা যাবে, তার মানে এখানে কিছুই থাকবে না আর নিচে, অর্থাৎ এখানে 16 4 4 16 হয়, এবং সেই 16 দ্বারা এই 16টাকে আমরা কাটাকাটি করতে পারি, অর্থাৎ এখানে আর আমাদের কিছুই থাকে না, এক্স ওয়াই থাকে। তো আমাদের এটা দাঁড়িয়ে যায় যে আমরা এটার মানটা আমরা পাই যে এটা সমান এক্স ওয়াই। তো আমরা অঙ্কের গ অংশে চলে যাব। গ অংশের মধ্যে খেয়াল করো, আমি এক নজরে আগে প্রশ্নটা থেকে তোমাদেরকে নিয়ে আসি, যেখানে আমাদের এই জায়গায় এখানে কিন্তু 4টা রয়েছে, এখানে কিন্তু 4 রয়েছে, খেয়াল করো, এবং এখানে কিন্তু আমাদের স্কোয়ারটা ছিল না, এখানে আনফরচুনেটলি আগেই বলেছি। তো আমরা এখন চলে যাচ্ছি গ অংশে, যেখানে আমাদেরকে বলা রয়েছে, খেয়াল করো, গ অংশের মধ্যে x ডিভাইডেড বাই ওয়াই 2 প্লাস √3 ডিভাইডেড বাই x ডিভাইডেড ওয়াই ইকুয়াল 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3 হলে tan a স্কয়ার প্লাস হাফ এর মান নির্ণয় করো। আমরা চলে যাচ্ছি অঙ্কের গ অংশে। x এবং y এর মান তো আমরা জানি, একটু আগে আমরা যেটা করেছি, এবং সেই অংশটাই আমরা এখন এখানে খেয়াল করি। আমাদের মানটা দেওয়া আছে x ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল 2 প্লাস √3 2 মাইনাস √3। আমরা জানি x এর মান হলো cot a প্লাস cos a, এবং y এর মান হলো cot a মাইনাস cos a, একটু আগে আমরা সেটা দেখেছি, এবং 2 প্লাস √3 2 মাইনাস √3। এখন এই পুরো অংশটাকে আমরা যদি যোজন বিয়োজন করি, তাহলে আমাদের কি হয়, তাহলে হয় হচ্ছে উপরেরটা আসবে আগে, এটা আমরা এ দেব, যোজনের জন্য আমরা প্লাস দেব যোগ, এবং এরপর হলো আমাদের cot a মাইনাস cos a, cot a মাইনাস cos এটা দিয়ে দেব। এরপর আমরা নিচে করব বিয়োজন, সেই জন্য আমরা আগে এই অংশটা, উপরের অংশটা cot a প্লাস cos a, এটা আমরা লিখে নিব, এবং এখানে মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে এখানে cot a মাইনাস cos a এটা আমরা এখানে লিখব। প্রশ্ন হচ্ছে এখানে মাইনাস কিভাবে প্লাস হয়ে গেল। এখানের এই যে মাইনাসটা, এই মাইনাসটা, এবং খেয়াল করো এই মাইনাসটা কিন্তু আমাদের এখানে মাইনাস রয়েছে, এই মাইনাসে এবং এই মাইনাসে এখানে আমাদের প্লাস হচ্ছে, ঠিক আছে তো। এবং এখানেও ঠিক তেমনি ডান পক্ষে আমরা একটু যদি খেয়াল করি, তাহলে দেখো যে এখানে আমরা যোজন করব উপরে, তাহলে 2 প্লাস √3 প্লাস, যোজনের জন্য প্লাস, এবং 2 মাইনাস √3 এইটা। এরপরে হচ্ছে নিচে করব বিয়োজন, সেই জন্য আমাদের 2 প্লাস √3 এবং এখানে বিয়োজনের জন্য বিয়োগ, এবং 2 মাইনাস √3, এখানে 2 প্লাস √3 আগের মতোই হয়েছে। কিভাবে, এখানে আমাদের একটা বিয়োগ রয়েছে, এখানে বিয়োগ রয়েছে, এই বিয়োগে আমাদের এখানে যোগ হয়ে যায়। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখন কিন্তু আমাদের একটু কাটাকাটির সময় আসছে। তো এখানে cos a যোগের, এখানে cos a বিয়োগের, এখানে √3 যোগের বিয়োগের কাটা, এখানে cot a যোগের cot a বিয়োগের কাটা, এখানে 2 যোগের 2 বিয়োগের কাটা। তাহলে আর এখানে আমাদের কত থাকে, cot a একটা দুইটা cot a, তাই তো। এবং এখানে আমাদের 2 এবং এখানে আমাদের 2 এবং 2 এই দুইটা যোগ করলে হয় আমাদের 4। তাহলে আমাদের উপরের অংশ চলে গেল। এখন নিচের অংশ আমরা কি পাচ্ছি, cos a এবং cos a একটা দুইটা cos a, নিচে আমরা দুইটা cos a লিখলাম, √3 একটা দুইটা √3। তাহলে আমরা এই অংশটা এভাবে পাচ্ছি। এখন আবারও আমাদের এখানে কাটাকাটি যাচ্ছে, খেয়াল করে 2 2 কাটা, এখানে 2 2 কাটলে এখানে থাকে আরো 2, অর্থাৎ লবে থাকে 2, নিচে থাকে, খেয়াল করো এইটা। তাহলে এখানে আমরা এখন এখানে cot a এর একটা সূত্র cos a বাই sin a এখানে দিয়ে দিব, আর cosec a এটা আমাদের cosec এটা cos a, এখানে আমাদের এটা cos এটা ঠিকই থাকবে, অর্থাৎ cot এর জন্য cos a বাই sin a সূত্রটা প্রয়োগ ঘটবে, এবং cos a সেটার জন্য আমাদের cos a থেকে যাবে, কারণ আমরা সেখানে cos a মিল করে নিয়ে যাচ্ছি। এখন এই দিকে খেয়াল করো, উপরে রয়েছে আমার 2, নিচে রয়েছে আমার √3, তাহলে আমরা তো এগুলো পাচ্ছি। এখন খেয়াল করো যে
এখানে আমরা কি করব, এখানে একটা জটিল ভগ্নাংশ আছে, আমাদেরকে এখন ভাঙতে হবে। cos a বাই sin a, এটা আমরা নিয়ে নেব, নিয়ে নেওয়ার পরে এখানে আমরা গুণ দেব, গুণ দেওয়ার পরে এখানে আছে cos a, এটার নিচে নিচে মনে মনে 1 আছে, খেয়াল করো, এটার নিচে মনে মনে আমাদেরকে 1 ধরতে হবে। এটাকে আর গুণন করলে এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে সেই ক্ষেত্রে a1টা নিচের 1টা উপরে উঠবে এবং cos a এটা উপরেরটা নিচে চলে আসবে। ওকে, তাহলে ক্লিয়ার তো বন্ধুরা? এখন তাহলে cos a উপরের cos a নিচের cos a কাটা, আর এখানে আমার থাকে কত 1 থাকে, 1 আসলো, ঠিক আছে, sin a নিচে sin a আসলো এবং এখানে 2/√3 আসলো। তাহলে এখন 1/sin a ইকুয়াল 2/√3। তাহলে আমরা যদি খেয়াল করি, এখন এটাকে আর গুণন করে কাজটা করি বা ব্যস্তকরণ করলে কি হয়, এই নিচে sin a টা আমরা উপরে তুলে দিই, উপরের 1টা নিচে আসে। এখানেও ঠিক তেমনি ব্যস্তকরণ করলে নিচের √3টা উপরে আসে, উপরে 2টা নিচে যায়। তো তাহলে এখানে আমরা পাচ্ছি কি পাচ্ছি, sin a সমান √3/2। তাহলে sin কত ডিগ্রির মান √3/2 হয়, আমরা জানি sin 60 ডিগ্রির মান, অর্থাৎ √3/2 না লিখে আমরা এখানে sin 60 ডিগ্রি লিখব এবং sin a কাটা দেব, কাটা দেওয়ার পর আমাদের এখানে a ইকুয়াল 60 ডিগ্রি, এটা আমরা লিখে ফেলব। তাহলে আমাদের এখানে সুতরাং a ইকুয়াল 60 ডিগ্রি, কিন্তু আমাদের এর মান বের করতে বলেনি, আমাদের এই অংশটার মান বের করতে বলেছে প্রশ্নে। তো খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করি তাহলে এইটা আমরা নিয়ে আসলাম, প্রশ্ন থেকে নিয়ে আসার পরে tan a, তো tan এর জায়গায় tan a আছে, এর একটা আমরা মান পেয়েছি 60 ডিগ্রি, তাহলে আমাদের এখানে 60 ডিগ্রি হলো এবং উপরে স্কোয়ারটার জন্য এখানে স্কোয়ারটা হবে এবং এখানে প্লাস হাফটা আমরা দিয়ে দেব। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা একটু কমেন্ট করো যে tan 60 ডিগ্রি এর মান কত, যারা পারো একটু দ্রুত কমেন্ট করবে। এবং tan 60 ডিগ্রি এর মান আমরা জানি √3 এবং উপরে আমাদের একটা স্কোয়ার আছে, যে কারণে আমরা এই স্কোয়ারটা এখানে রাখবো এবং এখানে প্লাস হাফ এখানে থাকবে। এবং এখন এই জায়গায় খেয়াল করো, √3 এবং স্কোয়ারে কাটা গেলে আর এখানে আমাদের কি থাকে, এখানে আমাদের শুধু 3 থাকে, তাই তো, এখানে প্লাস থাকে হাফ, অর্থাৎ 3.5, এখানে হচ্ছে এটা 3.5। এরপর আমরা যারা একটু দুর্বল রয়েছি তারা যদি আমরা খেয়াল করি যে এখানে 2 এবং 3 আমরা গুণ করব, 3 2 6 এবং এই একটা যোগ করব, তাহলে 6 আর 1 7, উপরে হবে 7, নিচে হবে এই যে এই দুইটা হবে নিচে। তো আমাদের এখন তাহলে এটার মান বের হয়েছে, আমাদেরকে এটার মান বের করতে বলেছে, আমরা এটার মান বের করেছি, এত হচ্ছে, খেয়াল করো কত হচ্ছে, এত, এই যে মানটা হচ্ছে এটা। তো আমাদের অঙ্কটা কেমন লাগলো, যদি ভালো লাগে তবে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।